তার ফতোয়া অনুযায়ী কথা অনুযায়ী স্পষ্ট হয়ে যায় নবী থেকে শুরু করে নিয়ে কোন সাহাবী বেগুনাহ না বলে নাউজুবিল্লাহ প্রত্যেকে গুনাহগার না আলিফ লাম মিম এর অর্থ কি আবু বকর করতে পেরেছে আলিফ লাম মিম এর অর্থ কি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা করতে পেরেছেন আলিফ লাম মিম এর অর্থ কি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা করতে পেরেছেন আলিফ লাম মিম এর অর্থ কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা করতে পেরেছেন কেউ করতে পারেনি আজ পর্যন্ত ওদের তার ফতোয়া অনুযায়ী কথা অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে এই পর্যন্ত যত আলেম এসেছে সবাই আলো গুনাহগার এতদিন পর্যন্ত তোমার মাথায় টুপি ছিল তোমার মাথার মধ্যে পাগড়ি ছিল পরনে জুব্বা ছিল যার কারণে আমরা নবীর উত্তরসূরি তোমাদের সাহায্য দিয়েছিলাম কারণ হতে পারে তারা দিনের পথে ফিরে আসবে কিন্তু না যখন দেখলাম একের পর এক আমার মুসলমান ভাইয়ের উপরে আক্রমণ আসতেছে আমার মুসলমান ভাইকে হত্যা করতেছে এখন আর সাহায্য দেওয়ার সময় নয় ওকে তোমাদেরকে ইস্তেমার মাঠে আর জায়গা দেওয়া হবে না এই ইস্তেমার ময়দানে যদি ইস্তেমা হয় তাহলে একটা দল হবে সেটা হলো উলামায়ে কিরাম আর দ্বিতীয় কোনো ইস্তেমা ওই ময়দানে হতে পারবে না نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين وقال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين فمن أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন কোরআন ও হাদিসের উপর কিছু আলোকপাত করার চেষ্টা করব মা তৌফিকি ইল্লা বিল্লাহ আমি আজকে কয়েকটা পয়েন্টে আলোচনা করব প্রথম বিষয় হচ্ছে আমরা যে তাবলীগ করি এই তাবলীগ বিষয়টা কি আমাদের জানা দরকার আছে না যদিও আমরা তাবলীগ করে থাকি কিন্তু স্পষ্টভাবে কিছু কথা আমাদের জানা দরকার দুই নাম্বার হচ্ছে অনেকে বলে থাকে যে আলেমদের সাথে এত দ্বন্দ্ব কেন আলেমদের সাথে এত দ্বন্দ্ব কেন সেই বিষয়ে বলে দেবো ইনশাআল্লাহ তিন নাম্বার হচ্ছে বর্তমান যে সাদের সাথে সাদ সাহেবের সাথে আমাদের যে একটা দ্বন্দ্ব চলতেছে এটা কেন কি জন্য অনেকে বলে চাইলে তো আপোষ করতে পারে ঠিক না কিন্তু কেন হয় না এর বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তাহলে আসুন এক নাম্বার আমরা জানি যে তাবলীগ জিনিসটা কি তাবলীগ অর্থ পৌঁছানো পৌঁছায় দেওয়া প্রচার করা কি প্রচার করা দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছায় দেওয়া দ্বীন ভুলা মানুষ যারা আছে দ্বীন সম্পর্কে যারা জানে না তাদের কাছে দ্বীনের দাওয়াতকে পৌঁছায় দেওয়া বেনামাজি যারা নামাজ পড়ে না তাদের কাছে নামাজের দাওয়াতকে পৌঁছায় দেওয়া বেপরদা যারা অশ্লীল কাজ করে দ্বীনের দাওয়াতকে তাদের কাছে পৌঁছায় তাদেরকে অশ্লীলতা থেকে দ্বীনের পথে ফিরায় আনা এইটার নামই হলো কি বলেন তো তাবলীগ
এক কথায় দিনের কাজকে মানুষের ধারে ধারে পৌঁছায় দেওয়ার নামই কি? তাবলীগ। তো তাবলীগ জামাতের মধ্যে যারা একত্রিত হয়ে আছে, যারা তাবলীগ জামাতের মধ্যে কাজ করে, তাদের দায়িত্ব হলো দ্বীনের খাতিরে, আল্লাহ তাআলার ও হাবিবের খাতিরে ভালোবেসে দ্বীনের দাওয়াতগুলো যারা পথ ভোলা আছে তাদের কাছে পৌঁছে দেওয়া। আর যারা এই দাওয়াতের তাবলীগ সাথে একত্রিত হয়ে আছে তারা অতি সরল মনে হয়, অতি ভদ্র হয়। আলহামদুলিল্লাহ, এই দিনের দাওয়াতের মাধ্যমে অনেক বেনামাজি নামাজি হয়েছে না বলেন? অনেক মদখোর গাঁজাখোর নারীবাজি করত, দিনের দাওয়াতের কারণে এই তাবলীগের সোহবতে এসে সে অশ্লীল কাজ ছাড়ছে না, দিনের পথে আসছে না। অতএব এমনও মানুষ আপনি দেখবেন যারা একটা সময় গুন্ডামি করত, একটা সময় অশ্লীল কাজের মধ্যে লিপ্ত থাকতো, তাবলীগের ছোঁয়া পেয়ে চিল্লা লাগানোর পরে তার বেশ এমন হয়েছে, আগে রাস্তা দিয়ে চললে মনে হতো একজন গুন্ডা আর একজন সন্ত্রাস যাইতেছে, ওই ব্যক্তি তার তাবলীগের ছোঁয়াকে যখন রাস্তা দিয়ে হাঁটে দেখলে মনে হয় একজন আল্লাহর ওলি যাইতেছে, এমন মনে হয় না? এর উসিলা কি বলেন? তাবলীগ। এই তাবলীগ জামাত ৯৬ বছর ধরে চলে আসতেছে, বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আলেম উলামা এই তাবলীগকে চালাইছে ততক্ষণ পর্যন্ত তাবলীগের মধ্যে কোনো ফিতনা সৃষ্টি হয়নি। যখন এই তাবলীগের মধ্যে অন্য একটা দল এসে সংযুক্ত হয়েছে, তারপর থেকে তাবলীগের মধ্যে ফিতনা সৃষ্টি শুরু হয়েছে, ঠিক না? আগে কখনো শুনেছেন মারামারি? আগে কখনো শুনেছেন হানাহানি? আগে কখনো শুনেছেন এই তাবলীগ নিয়ে ফিতনা সৃষ্টি হতেছে? কখনো শোনেননি। ওখান থেকে শুরু হলো, যখন থেকে সাআদ নামে এই গ্রুপটি যখন তাবলীগ নামে ফিতনা ছড়াবার শুরু করে দিল, তখন থেকেই তাবলীগের মধ্যে ফিতনা শুরু হয়ে গেল। শুধু তাই নয়, তারা আমাদের তাবলীগের ভেষ ধরে ইহুদির দাওয়াতেরা এরকম ভাবে ইন্ডিয়ার পুষা কুকুরেরা আমাদের দেশে এসে তাবলীগের ভেষ ধরে মাথায় পাগড়ি লাগিয়ে টুপি পরে তারা দিনের নামে শয়তানের ভেষ ধরে মানুষকে পথভ্রষ্ট করতেছে। একজন মুসলমান কখনো একজন মুসলমানকে হত্যা করতে পারে না। তারা এই দলে সংযুক্ত হওয়ার পর তাবলীগ নামে ফিতনা ছড়াবার পর আমাদের টঙ্গীর ময়দানের মধ্যে আমাদের মুসলমানের ভাইকে হত্যা করেছে, শহীদ করেছে। একবার নয়, দুইবার আমাদের মুসলমানের উপর আক্রমণ করেছে, আমাদের মুসলমান ভাইকে জীবন তারা কেড়ে নিয়েছে। আমরা অনেকবার সহ্য করেছি, আর সহ্য করব না। তাদের কত দরকার ছিল প্রতিহত করা আরো আগেই, কেন করেনি জানেন? কারণ আমরা হইলাম উলামায়ে কিরাম, নবীর উত্তরসূরি, নবীর ওয়ারিস, তাদেরকে ছাড় দিয়েছি। কারণ আমার নবী যে হাত দিয়ে মুনাফিকদেরকে আদর করে দিয়েছিল, ওই হাত দিয়ে আমার নবী যুদ্ধের ময়দানে অস্ত্র হাতে নিয়ে গিয়েছিল। এতদিন পর্যন্ত তোমার মাথায় টুপি ছিল, তোমার মাথার মধ্যে পাগড়ি ছিল, অনেক যুদ্ধ ছিল, যার কারণে আমরা নবীর উত্তরসূরি তোমাদের ছাড় দিয়েছিলাম, কারণ হতে পারে তারা দিনের পথে ফিরে আসবে। কিন্তু না, যখন দেখলাম একের পর এক আমার মুসলমান ভাইয়ের উপরে আক্রমণ আসতেছে, আমার মুসলমান ভাইকে হত্যা করতেছে, এখন আর ছাড় দেওয়ার সময় নাই। ওকে, তোমাদেরকে ইস্তেমার মাঠে আর জায়গা দেওয়া হবে না। এই ইস্তেমার ময়দানে যদি ইস্তেমা হয় তাহলে একটা দলই হবে, সেটা হলো উলামায়ে কিরাম, আর দ্বিতীয় কোনো ইস্তেমা ওই ময়দানে হতে পারবে না। ইস্তেমা কয়টা হবে বলেন? যদি ময়দানে হয় একটা হবে। এতদিন পর্যন্ত ইহুদির দলেরা ইহুদির বেশ ধরে, মুনাফিকের বেশ ধরে আমাদের ইসলামের মধ্যে, আমাদের দ্বীনের মধ্যে, মুসলমানের ভাইয়ের মধ্যে ফিতনা সৃষ্টি করেছো, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব সৃষ্টি করেছো। তোমার মুখ উন্মোচন হয়েছে। এখন থেকে আমাদের দ্বীনের মধ্যে ফিতনা ছড়াবার আর সুযোগ হবে না। তোমার এই দ্বীনের নামে ফিতনা আর টুঙ্গির ময়দানে করতে দেওয়া হবে না। আমার মুসলমান ভাইয়ের রক্তে রঞ্জিত করেছে টুঙ্গির ময়দান, সেই ময়দানের মধ্যে মুসলমান ভাই রক্ত তোমরা ঝরিয়েছো, সেই ময়দানে তোমাদের ইসলাম দেওয়া হবে না। এখন পেয়েছেন তাবলীগ জামাতটা কি? তাবলীগ কি দিনের অনেক বড় একটা ভূমিকা রাখে না? বলেন না কেন? দিনের অনেক বড় একটা ভূমিকা রাখে না? 2 নাম্বার কি বলেছিলাম? হুজুরের মধ্যে দ্বন্দ্ব কেন? যদি বলি ভাই নামাজ পড়েন,
হুজুর কি নামাজ পড়তাম, হুজুর হুজুরের মধ্যে মিল নাই। আরে হুজুর হুজুরের মধ্যে মিল নাই তো তোর সমস্যা কোন জায়গায়? তুই তো নামাজ পড়বি, তোর কবরে কি হুজুর যাইবো? বলেন না কেন? নামাজ পড়া দাওয়াত দিছি, কয় হুজুর হুজুরের মধ্যে মিল নাই। হুজুর হুজুরদের মিল নাই এটা তোর বুঝার যদি তোর জেহেন থাকতো তুই আসলে এই কথা বলতি না। তো অতএব তোকে দিয়েছি নামাজ, আসলে নামাজ আদায় করবি। হুজুর হুজুরের মধ্যে কি জন্য দ্বন্দ্ব এটা তো দেখা দরকার নাই। আর যদি একান্ত দরকার পরেও যে একটু যাচাই কর, তারপরে দেখ আসলে দ্বন্দ্বটা কি। যাচাই তো করবেই না বটে, বরং অন্য দোহাই দিয়ে ইসলামকে এরকম ভাবে ছোট করতে চাই, তাই না? তো হুজুর হুজুরের মধ্যে দ্বন্দ্ব কেন সেটাও বলে দিল। দ্বন্দ্ব এই জন্য, তার আগে একটা কথা বলি তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা বলেন তো দেখি, স্বামী আর স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব আছে কিনা? মা বাবার মধ্যে দ্বন্দ্ব আছে কিনা? বাবা সন্তানের মধ্যে দ্বন্দ্ব আছে কিনা? ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব আছে কিনা? মা মেয়ের মধ্যে দ্বন্দ্ব আছে কিনা? এরা সকলে রক্তের সম্পর্ক না? রক্তের সম্পর্ক না? রক্তের সম্পর্ক হওয়ার পরেও স্বামী আর স্ত্রী এক কম্বলের তলে থাকার পরেও যদি তাদের মধ্যে দ্বন্দ্ব হইতে পারে, বাবা মেয়ে মা তারা যদি এক রক্তের হওয়ার পরেও তাদের মধ্যে দ্বন্দ্ব হইতে পারে, দ্বন্দ্বটা হয়েছিল কি জন্য? স্বার্থকতার কারণে। হয়তো জমি কম দিয়েছে, না হয়তো কোথায় একটু কম পড়ে গিয়েছে, সব দ্বন্দ্ব ছিল স্বার্থের কারণে। কিন্তু আমাদের উলামায়ে কিরামের সাথে তাদের সাথে দ্বন্দ্ব কোনো স্বার্থে ছিল না, দ্বন্দ্ব তো একটা জায়গায় ছিল। কারণ তারা দিনের মধ্যে বেশি করেছে, তারা দিনের মধ্যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেছে, তারা আল্লাহ তাআলা রাসূলের নামে কটূক্তি করেছে, মন গড়া আমল নিয়ে দিনকে প্রচারিত করতেছে। অতএব আমাদের সাথে তাদের সাথে দ্বন্দ্ব হলো একটাই, সেইটা হচ্ছে আকীদাগত সম্পর্ক, আকীদাগত সম্পর্ক। আমাদের আকীদা যদি ঠিক না থাকে দুনিয়া পরকাল ধ্বংস হয়ে যাবে। যার কারণে আলেম আলেমের সাথে দ্বন্দ্ব। ও আলেম হতে পারে ঠিক আছে, কিন্তু ও আলেম হওয়ার পরেও নবীর সুন্নাহ বিরোধিতা করে। বুঝছেন কি জন্য দ্বন্দ্ব? তোমার সংসারে দ্বন্দ্ব কোনো মাথা কামায় না, তোমার সাথে তোমার সন্তানের সাথে মিলে না, তোমার সাথে তোমার স্ত্রীর সাথে মিলে না, তাতে তোমার কোনো সমস্যা হয় না। হুজুরের মধ্যে এত দ্বন্দ্ব, সেইটা তুমি কখনো যাচাই করতে চাইলে না, বরং একটা অজুহাত দিয়ে আর হুজুরদের উপরে চাপ সৃষ্টি করলো। এখন সে ভণ্ডামি করে বেড়াবে, আমরা তাদের সাথে একত্রিত হয়ে আমরা ভণ্ডামি করব? কথা বলেন না কেন? সেই সুযোগ আছে। মনে রাখবেন, পৃথিবী যতদিন পর্যন্ত কাছে ততদিন পর্যন্ত হক্কানি আলেম একটা দল থাকবে, যে দল হলো জান্নাতি। একটা দল থাকবে যারা হকপন্থী, যারা সর্বহালাতে নিজের জীবন যদি দিতে হয় নিজের জীবন দিবে, নিজের মাল যদি দিতে হয় নিজের মাল দিবে, তারপরও সব হালাতে, সব অবস্থায়, সব পরিস্থিতিকে পিছিয়ে ফেলে তারপরে সামনের দিকে অগ্রসর হবে, হকের পথে অগ্রসর হবে, কখনো বাতিলের সাথে সংযুক্ত হবে না। এখন বুঝছেন হুজুর হুজুরের মধ্যে দ্বন্দ্ব কেন? 3 নাম্বার বলেছিলাম, সাদ সাহেবের সাথে আমাদের সাথে কিসের দ্বন্দ্ব? হওয়ার কথা ছিল তো বন্ধু, ছিলাম এক সময় বন্ধু। বন্ধু তো তখন সেই পর্যন্ত ছিলাম যতক্ষণ পর্যন্ত তুমি দিন ও ধর্মের সাথে একত্রিত ছিলে, দিন ও ধর্মের সাথে মিলেছিলে। যখন থেকে তুমি দিন নিয়ে আল্লাহ তাআলা রাসূলকে নিয়ে আল্লাহ তাআলাকে নিয়ে অপব্যাখ্যা করতে শুরু করলে, আল্লাহর কোরআন নিয়ে অপব্যাখ্যা করতে শুরু করলে, নবীজির হাদিস নিয়ে অপব্যাখ্যা করতে শুরু করলে, তখন থেকে তুমি আমাদের শত্রু হয়ে গিয়েছো। তার সাথে আমাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক হওয়ার দরকার ছিল না? কথা বলেন না কেন? বন্ধুত্ব সম্পর্ক হওয়া দরকার ছিল না, কিন্তু বন্ধুত্ব সম্পর্ক নাই কেন? অনেকগুলো কারণ আছে। তার থেকে 3টা কারণ আমি বলবো। অনেকগুলো কারণ বলতে গেলে আজকে সারাদিনও শেষ হবে না। মানে এই পরিমাণ ফেতনা সে সরাইছে, সারাদিন তো দূরের কথা, 1 সপ্তাহ যদি নেওয়া হয় তারপরও তার ফেতনা বলে শেষ করা যাবে না। 3টা ফেতনার কথা বলবো। 1 নাম্বার হলো, সে বলেছে হিদায়াত আল্লাহর কাছে নাই, বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার বলেছে যদি কেউ কোরআন শরীফ অর্থ না বুঝে পড়ে তাহলে ওয়াজিব তলব করার গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। 3 নাম্বার বলেছে মসজিদের মধ্যে মানুষ নামাজ পড়তে আসে ঠিকই, কিন্তু মসজিদের মধ্যে মূল দায়িত্ব বা মূল ইবাদত নামাজ না, বলেন নাউজুবিল্লাহ। বুঝছেন? 3টা বিষয় বলেছি, সময় দিবেন, শেষ করবো ইনশাআল্লাহ। প্রথমে 3টা বিষয়ের ব্যাখ্যা দিব, তারপরে এই 3টা বিষয়ের মধ্যে যে কত বড় ষড়যন্ত্র ইহুদিদের লোকায়িত আছে, তার মাধ্যমে ইসলামের ক্ষতি করতেছে, সেই বিষয়টা বলে দিব। তাহলে 1 নাম্বার হলো, সে বলেছে হিদায়াত আল্লাহ তাআলার কাছে নাই। আল্লাহর কাছে বলেছে হিদায়াত নাই।
হিদায়াত নবীর কাছে। আর আল্লাহ তাআলা নিজে বলে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি চাইলে কাউকে হিদায়াত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে চাই তাকে হিদায়াত দান করি। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, আর তিনি ভালো জানেন হিদায়াত প্রাপ্তকে, হিদায়াত গ্রহণ করবে কে। আল্লাহ বলে আমি জানি হে নবী তুমি হিদায়াত দিতে পারবে না, তোমার কাছে হিদায়াত নেই, অতএব হিদায়াতের মালিক হলো আমি আল্লাহ। আর সাহেব কি বলে হিদায়াতের মালিক কি নবী? আল্লাহ না বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা আল্লাহ বলে হিদায়াতের মালিক আমি, আর সাহেব বলে হিদায়াতের মালিক আল্লাহ না। আল্লাহর কোরআনের বিরোধিতা করছে কিনা বলেন? সে যত বড় মুফাসসির হোক না কেন, যত বড় পীর হোক না কেন, এই পৃথিবীর সমস্ত কিতাব সিনার মধ্যে থাকে, সমস্ত কিতাব মুখস্থ থাকে, যত বড় বুজুর্গ হোক না কেন, সে যদি আল্লাহর কোরআনের বিরোধিতা করে আমরা তার সাথে কখনো একত্রিত হতে পারি না। আমাদের আমির যে মাওলানা জুবাইর সাহেব, সেও যদি এমন কথা বলে আমরা কি তার সাথে থাকবো? আমরা কোনো ব্যক্তি পূজা করি না, আমরা আল্লাহ তাআলা রাসূলের দিক নির্দেশনা অনুসরণ করে চলি। যে আলেম আল্লাহ তাআলা রাসূলের কথা বলবে, যে আলেম আল্লাহ হাবিবের কথা বলবে, যে আলেম আল্লাহ তাআলা কোরআনের কথা বলবে, আমরা তার সাথে সব সময় আছি, সব সময় থাকবো ইনশাআল্লাহ। এখন আসুন, সে যে বলল হিদায়াতের মালিক আল্লাহ না নবী, হিদায়াতের মালিক যদি নবী হয়ে থাকে আবু জাহেলকে নবী কেন হিদায়াত দিতে পারলো না? নবী কি চেয়েছিল কেউ দিনের পথে আসবে না, কেউ আসবে এরকম নাকি? নবী সকলকে দিনের পথে আনার জন্য চেষ্টা করছে না? নবীর হাতে যদি হিদায়াত থাকে তাহলে নবী আবু জাহেলকে কেন হিদায়াত দিতে পারলো না? নবীর হাতে যদি হিদায়াত থাকে তাহলে কেন নবী আবু তালেবকে হিদায়াত দিতে পারলো না? আবু তালেব কত ভালোবাসতো নবীকে জানেন? নবীকে আবু তালেব এই পরিমাণ ভালোবাসতো, যখন নবী জন্মগ্রহণ করেছে তখন তার একজন ভাতি ছিল, গিয়ে বলেছে আবু তালেব আপনার একজন ভাতিজা হয়েছে। যখন এই কথা আবু তালেব শুনেছে, বলে আজ থেকে তুমি আজাদ। বলেন সুবহানাল্লাহ। মানে খুশি জোশের কারণে ভাতিকে আজাদ করে দিয়েছে, মুক্ত করে দিয়েছে, এই পরিমাণ ভালোবাসতো আবু তালেব। আরো তো ভালোবাসার বাংলায় কোনো শেষ নেই। আবু তালেবের জন্য স্বয়ং নবী নিজেই দোয়া করেছে, দাওয়াত নিয়ে গিয়েছে, চাচা দিনের পথে ফিরে আসুন। চাচা কি দিনের পথে ফিরে আসছে? শুধু তাই নয়, শেষ বেলায় বলেছিল কানে কানে কালিমাটা বলো, বলেছে? বলে নাই। যখন সেজদায় পড়ে কান্নায় বলে রবের দরবারে পড়ে গিয়েছে, আল্লাহ তুমি আমার চাচাকে হিদায়াত দান করো, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানাই দিয়েছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনার কাছে হিদায়াত নাই, আপনি যাকে চাইলে তাকে হিদায়াত দিতে পারবেন না। যাকে ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ তাআলা যাকে চাই তাকে হিদায়াত দান করে। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, আল্লাহ তাআলাই ভালো জানেন কে হিদায়াত প্রাপ্ত আর কে হিদায়াত গ্রহণ করবে। অতএব এখান থেকে স্পষ্ট হয়ে গেল মাওলানা সাআদ সাহেব কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের অবজ্ঞা করেছে। 2 নাম্বার, সে যে বলেছিল কোরআন যদি কেউ অর্থ না বুঝে পড়ে তাহলে ওয়াজিব তরফ হবে, কবিরা গুনাহ হবে। এই কথা বলছে না? কি গুনাহ হবে? কবিরা গুনাহ হবে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি, যে ব্যক্তি কোরআন থেকে একটি অক্ষর পড়লো, ফালাহু বিহি হাসানাতুন, সে একটি নেকি অর্জন করলো, তার মাধ্যমে একটি নেকি সে কি করলো? অর্জন করলো। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর ওই একটা নেকি 10 দ্বারা বৃদ্ধি করে দেওয়া হলো। বলেন সুবহানাল্লাহ। লা আকুলু, নবী বলেন লা আকুলু, আমি বলি না আলিফ লাম মিম হরফুন, আলিফ লাম মিম একটি হরফ, ওয়ালাকিন বরং আলিফুন হরফুন, লামুন হরফুন, ওয়া মিমুন হরফুন, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ,
মিম একটি হরফ, মোট 3টি হরফ হলো। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন 30টি নেকি দান করলো, বলেন সুবহানাল্লাহ। এই তো নবী বলেছে, আল্লাহ তাআলা নিজে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তি একটা নেক আমল করলো, আল্লাহ তাআলা তার নেক আমলকে 10 গুণ বৃদ্ধি করে দেন, সুবহানাল্লাহ। স্বয়ং নবী বলল, যদি কেউ একটা কোরআনের আয়াত, একটা অক্ষর তেলাওয়াত করে তাকে 10টা নেকি দেওয়া হয়। আর আমাদের মাওলানা সাদ সাহেব বলে যে কোরআন না বুঝে পড়বে তাকে ওয়াজিব তরক করা কবিরা গুনাহ হবে, বলেন নাউজুবিল্লাহ। সে কি হাদিসের বিরোধিতা করছে না? হাদিসের অব্যাখ্যা করছে না? সে যত বড় আলেম হোক না কেন, তার সাথে আমাদের কোনো আপোষ চলবে? কখনো আপোষ চলবে না। শুধু তাই নয়, এই যুগে এখনো পর্যন্ত কেউ কি আলিফ লামের ব্যাখ্যা দিতে পেরেছে, অর্থ করতে পেরেছে? বলকে নবী নিজেই বলেছেন, আলিফ লাম মিম আল্লাহু আ'লাম বিমুরাদিহি। হযরত আবু বকর, যিনি সর্বপ্রথম জান্নাতি, তিনিও এর অর্থ করেছেন আলিফ লাম মিম আল্লাহু আ'লাম বিমুরাদিহি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই আলিফ লামের ব্যাখ্যা করে অর্থ করেছেন আলিফ লাম মিম আল্লাহু আ'লাম বিমুরাদিহি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জুলমাইন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 কন্যাকে বিবাহ করেছেন, তিনিও এই আলিফ লাম মিমের তরজমা করেছেন আল্লাহু আ'লাম বিমুরাদিহি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই আলিফ লাম মিম এর তরজমা করেছেন আল্লাহু আ'লাম বিমুরাদিহি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আপনারা চিনেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হইলাম ইলমের শহর, আর ওই ইলমের শহরের দরজা হলো আমার আলী। ইলমের দরজা কে? আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কি সাদ বড় বুজুর্গ হয়ে গেছে, বড় আলেম হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত আলিফ লাম মিম এই তরজমা করেছে আল্লাহু আ'লাম বিমুরাদিহি, অর্থাৎ এই অর্থ একমাত্র আল্লাহ তাআলাই জানেন। অতএব তার ফতোয়া অনুযায়ী, কথা অনুযায়ী স্পষ্ট হয়ে যায়, নবী থেকে শুরু করে নিয়ে কোন সাহাবী বেগুনাহ না, বলেন নাউজুবিল্লাহ। প্রত্যেকে গুনাহগার না? আলিফ লাম মিম এর অর্থ কি আবু বকর করতে পেরেছে? আলিফ লাম মিম এর অর্থ কি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করতে পেরেছেন? আলিফ লাম মিম এর অর্থ কি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু করতে পেরেছেন? আলিফ লাম মিম এর অর্থ কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করতে পেরেছেন? কেউ করতে পারেনি আজ পর্যন্ত। অতএব তার ফতোয়া অনুযায়ী, কথা অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে নিয়ে এই পর্যন্ত যত আলেম এসেছে সবাই গুনাহগার। এখন বলেন তো দেখি, আল্লাহ বলেছে নবীরা হলো নিষ্পাপ মাসুম, তাদেরকে দিনের সঠিক দিক নির্দেশনের জন্য দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে। স্বয়ং আল্লাহ বলে নবীদের কোনো গুনাহ নাই, স্বয়ং আল্লাহ বলে সাহাবীদের গুনাহ নাই, আর সাহাব বলে গুনাহ আছে, বলেন নাউজুবিল্লাহ। বুঝছেন তার অপব্যাখ্যা? আচ্ছা বলেন তো দেখি, যেখানে আল্লাহ বলেছে নবীরা মাসুম, সেখানে আমরা মাওলানা সাহাদের কথা গ্রহণ করব? সে যত বড় পীর হোক, বুজুর্গ হোক, যত বড় আল্লাহর ওলি হোক, তার কথাকে আমরা গ্রহণ করব? কোরআনের পক্ষে যে থাকবে, হাদিসের পক্ষে যে থাকবে, তাদের পক্ষে আমরা আছি। সংক্ষেপে শেষ করি। 3 নাম্বার, তিনি বলেছেন মসজিদের মধ্যে আমরা নামাজের জন্য আসি। মূলত মসজিদের আমল নামাজ না, মসজিদের মধ্যে আমল হলো তাশকিল করা। তাশকিল করেন না আপনারা? মসজিদের আমল কি? তাশকিল করা, নামাজ না। স্বয়ং নবী নিজে বলেছেন, as-salatu ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। ওমান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, আর যে ব্যক্তি নামাজকে কায়েম করেছে সে দ্বীনকে কায়েম করেছে, দ্বীনকে প্রতিষ্ঠিত করেছে। ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, আর যে ব্যক্তি নামাজকে তরক করেছে সে দ্বীনকে কি করছে? ধ্বংস করে দিয়েছে। আল্লাহর হাবিব বলে as-salatu ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। আর আমাদের মাওলানা সাদ সাহেব বলে নামাজ মসজিদের তেমন গুরুত্বপূর্ণ আমল না।
তার সাথে কি আমরা একত্রিত হতে পারি? তারা এখানে উপস্থিত আছেন, তারা হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে, সে এত বড় একজন ওলি, এত বড় একজন মানুষ, এত বড় একজন পীর, এত বড় একজন মাশায়েখ, তার সাথে কেন উলামা ইকরাম মিশতে চাই না? তার বাড়ি ইন্ডিয়ার মধ্যে, সুন্দর চেহারা আর কত ইলমের অধিকারী, তার সাথে কেন মিশি না? যে ব্যক্তি হাদিসের বিরোধিতা করে, যে ব্যক্তি কোরআনের বিরোধিতা করে, অবব্যাখ্যা করে, তার সাথে কি কখনো আমরা একত্রিত হতে পারি? এখন আসুন ওই তিনটা জিনিসের সংক্ষেপে তাদের কত বড় ষড়যন্ত্র, এই তো তিনটা ব্যাখ্যা, আরো যে কতগুলো তার ভুল ব্যাখ্যা আছে, এগুলো বলে শেষ করা যাবে না। প্রথম নাম্বার বলেছিলাম, সে বলেছিল হিদায়াত কার কাছে? নবীর কাছে, আল্লাহর কাছে নাই। আচ্ছা, হিদায়াত নবীর কাছে, আল্লাহর কাছে নাই, একটা কোরআনের ভুল অবব্যাখ্যা সে লোক সমাজের মধ্যে ছড়িয়ে দিয়েছে। এর মাধ্যমে কত বড় ক্ষতি ও কত বড় ক্রিয়া মানুষের মধ্যে হতে পারে জানেন? কারণ বিষ একটু অল্প একটু খেলেই মানুষের মরার জন্য যথেষ্ট না? 1 কেজি খাওয়া লাগবে বিষ, বলেন না কেন? বিষ 1 কেজি খাওয়া লাগবে মরার জন্য। যদি একটুখানি বিষ খাওয়া দেওয়া হয় তাহলে মানুষ মারা যাবে। আর ওই সাদ সাহেব আমাদের দিলের মধ্যে একটা কোরআনের ভুল ব্যাখ্যা প্রতিষ্ঠিত যদি করতে পারে, ওই একটা ভুল ব্যাখ্যা যদি ভিতরে প্রতিষ্ঠিত করতে পারে, ঈমান ভাঙের জন্য ওই একটা অপব্যাখ্যা, ওই একটা ষড়যন্ত্রই যথেষ্ট। এখন আসুন 2 নাম্বার, সে বলেছে কোরআন যদি কেউ অর্থ বুঝে না পড়ে তাহলে তার কবিরা গুনাহ হবে। আচ্ছা, আপনারা এখানে যারা আছেন কোরআন অর্থ সহকারে পড়তে পারেন? সকল আলেমও দেখে দেখে অর্থ সহকারে পড়তে পারে না। আমি এখানে যে করে আয়াত বলেছি, আমার সর্বপ্রথম মোতালা করে অর্থ দেখে তারপর এখানে এসে বয়ান করা লাগছে। কোরআন শরীফের অর্থ এত সহজ মনে করেন না। অতএব তার এখানে পাই তারা কি জানেন? কোরআনের অর্থ সহকারে কেউ পড়তেও পারবে না, অতএব কোরআন শরীফ কেউ পড়বেও না, একটা পর্যায়ে কোরআনকে ছেড়ে দিবে। যারা আম মানুষ তারা কোরআন অর্থ বুঝে, আরে কোরআনের অর্থ বুঝবে কি? কোরআন তো পড়তে পারে না। যদিও তবলিগের মধ্যে সময় লাগে, কিছু শিখতে পারে, পড়তে পারে, তারা ওই কোরআন পড়া থেকে বিরত থাকবে। যারা মাওলানা সাদ সাহেবের অনুসারী, যারা তার দলভুক্ত, তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন, তারা কোরআন শরীফ পড়বে না। কেন? কারণ তার উস্তাদ বলেছে কোরআন শরীফ অর্থ না জেনে পড়লে কবিরা গুনাহ হবে, অতএব সে কোরআন শরীফই পড়ে না। আর কোরআন শরীফ যখন না পড়বে তখন জাহান্নামে যাওয়া সহজ হয়ে যাবে। কোরআন শরীফ যখন পড়া ছাড়া দিবে তখন নামাজও তো তার কোনো প্রয়োজন লাগবে না। যদিও এখন মসজিদে এসে মাথার মধ্যে পাগড়ি লাগিয়ে দরবেশের ভেষ ধরে সামনের কাতারের মধ্যে নামাজ পড়ে, এখন ঠিকই পড়বে, কারণ মুনাফিকের চরিত্রটা এমন ছিল। নবীজির পিছেই ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যে নবীজির পুরো হুবহু নকল করত। নবীজির হাতে তসবিহ, তার হাতেও তসবিহ, এক কথায় নবী যা করত সেই তাই করত। যখন নবীজির হাতে আল্লাহ তাআলা মুনাফিকের লিস্ট দিল, দেখে আমার পিছনে যে বুজুর্গ নামাজ পড়ে তার নাম 1 নম্বরে। কি বলছি বুঝছেন? অতএব তারা হলো এই যুগের শ্রেষ্ঠ মুনাফিক। তারা চাচ্ছে ইসলামের ভেষ ধরে আমাদের ইসলামকে বিনাশ করে দেওয়ার জন্য। কোরআন যখন উঠে যাবে তখন দিন থাকবে, তারা চাচ্ছে কোরআন যেন মানুষের দিল থেকে উঠে যাক। 3 নাম্বার, মসজিদের মধ্যে মূল কাজ নামাজ না। আরে মানুষ তো এমনি নামাজ পড়ে না। যখন আম মানুষ জানতে পারবে, যারা জুমার নামাজ পড়ে শুধু বলবে আহে আমাদের বড় বুজুর্গ, আমাদের পীর মাশায়েখ বলেছে নামাজ মসজিদ যেমন কাজ না, তশকিল করতে হয়, তখন ওই মাঠের মধ্যে গিয়ে গানের তশকিল লাগাইবে। কি বেশি বলেন নাই? তখন বলবে নামাজের কোনো প্রয়োজন নাই, এখন তশকিল চলবে মাঠের মধ্যে। প্রত্যেকটা সিজন বুঝে বুঝে আমাদের গান বাজনার মধ্যে লিপ্ত থাকতে হবে, আমাদের অশ্লীলতার কাজের মধ্যে লিপ্ত থাকতে হবে। অতএব এইটাই সাদ সাহেব যে কাজ করতেছে, সে চাচ্ছে মানুষের দিল থেকে নামাজ উঠে যাক, মানুষের দিল থেকে কোরআন উঠে যাক, মানুষের দিল থেকে ঈমান চলে যাক। অতএব তার পায়তারা আমাদের বাংলার জমিনের মধ্যে কায়েম করতে দেওয়া হবে না যতদিন পর্যন্ত আমাদের দিলের মধ্যে বিন্দু পরিমাণ রক্ত আছে। যদি লাগে এই ইহুদি দালালদেরকে এই বাংলাদেশ থেকে উদ্ধার করার জন্য আমরা সকলেই একত্রিতভাবে প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? আমার একটা মনে রাখতেছে, আমি অনেকবার গান বাজনা নিয়ে বলেছি না? কথা বলেন এখনো, বলেছি না? আমি কাউকে গান বাজাবার জন্য নিষেধ করবো না, বুঝছেন? কাউকে গান বাদ্য বাজাবার জন্য নিষেধ করবো না, কারণ যখন যে কোনো জিনিস একটা সীমা আছে, সীমা লঙ্ঘন করে ফেললে যুবকরা আমার উপর খেপে যাবে। কিছু বোঝেন না? পরে আল্লাহ একটা বুজুর্গ হয়ে গেছে, এই কি শুরু করে দিয়েছে, দিন ধরে একই কথা কয়, আমাদের কাছে এমন লাগা লাগছে। মানে একটা পর্যায়ে এমন হবে তারা আন্দোলন করতে পারে, আমাদের সমাজ থেকে হুজুরের কোনো দরকার নাই, কারণ তাদের স্বাধীনতা নাই, বিয়ের সময় বক্তব্য দিতে পারে না, একটু আনন্দ ফুর্তি করবে সেটা করতে পারে না। অতএব তাদের আন্দোলন কি থাকবে? যে আমাদের হুজুরের কোনো দরকার নাই, হুজুর ছাড়া আমরা সমাজ চাই।
কি বেশি বলেন নাই? এখন কথা আমার স্থান থেকে আপনি গান বাদ্য বাজাবেন, বাজান, আমি নিষেধ করবো না। কথা হইতেছে যারা বিবাহের মধ্যে গান বাদ্য বাজাবে, যারা মুসলমানের মধ্যে গান বাদ্য বাজাবে, যারা জন্মদিন পালন করে গান বাদ্য বাজাবে, তাদের অনুষ্ঠানের মধ্যে আমাকে দাওয়াত দিলে আমি যাব না। এই সিদ্ধান্তটা কমিটির পক্ষ থেকে আমি এই মুহূর্তে নিতে যাচ্ছি এবং মুসল্লিদের পক্ষ থেকে। আপনারা মত কতটুকু দিবেন? আপনি গানবদ্ধ বাজাইয়া শৈলের মধ্যে এসকে উড়াইবেন, আপনি গানবদ্ধ বাজাইয়া শৈলের মধ্যে শান্তি ভোগ করবেন, আমার তো কোনো প্রকার স্বার্থ নাই। আমি রাতের মধ্যে শুয়ে থাকবো, আপনারা রাইতে গান বাজাইবেন, বরং আমার ক্ষতি, রাত্রে ঘুম হয় না। আপনি সবকিছু করে মনে আনন্দ ফুর্তি করবেন, অথচ রাত শেষ হয়ে যখন দিন শুরু হবে তখন হুজুরকে দাওয়াত দিয়ে কয়টা ডাল ভাত খাওয়াইয়া আল্লাহুম্মা আমিন, হুজুর এখন সবাইকে জান্নাতে পাঠিয়ে দেন, এই গুনার মধ্যে আমি শামিল হতে পারবো না। অতএব আপনি যা করবেন করেন, আমাকে ওই স্থানে দাওয়াত দিয়েন না। আপনারা দুইটা পাও ধরি, জাহান্নামে যাইতেছেন যান, গানবদ্ধ করতেছেন করেন, যা ইচ্ছা তাই করেন, অতএব ওই স্থানে আমাকে আর অ্যাক্টিভ করেন না। আমাকে ওখানে দাওয়াত দিয়ে আমাকে গুনাহগার বানায়েন না। আমি আর